বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে লন্ডনে যে নির্বাচনী সমঝোতা হয়েছে, এমনকি সিট ভাগাভাগি, আসন ভাগাভাগি কয়টা কি দেবে, এগুলো হয়েছে। সেই সমঝোতায় জামাত শিবিরের নেতাকর্মীরা, এমনকি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ থেকে শুরু করে মজলিসি শুরা এবং সাধারণ নেতাকর্মীরা প্রচণ্ড অসন্তুষ্ট। তাদের অসন্তোষ আমরা নানানভাবে জানতে পারছি। অনেকে আমাদেরকে বলছেন কি কাজ করলো, প্রচণ্ড হতাশ, এবং অনেকে দু একজন মজলিসুর সদস্যকেও দেখছে যে প্রকাশ্যে লেখালেখি করছে। বিশেষ করে জামাত ইসলামের ওলামা বিভাগের বেশ কয়েকজন জাতীয়ভাবে পরিচিত, তারাও লেখালেখি করছে। অ্যাক্টিভিস্টরা তো লেখালেখি করছেই, সাবেক শিবির তো লেখালেখি করছেই। তো জামাত এটা টের পাচ্ছে যে এই যে তারেক রহমানের সাথে যে সমঝোতা ডাক্তার শফিকুর রহমানের, এটা তারা মানতে পারছেন না। এটা মিশ্র বা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সংগঠনে। বিশেষ করে সংগঠনের জনশক্তিরা কয়েকটা প্রশ্ন তুলছেন। জামাতের নিবন্ধন নেই, আসছে রোজার আগে নির্বাচন। সরাসরি এই প্রশ্ন করছে জামাতের রোকনরা। অনেকে বলছেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি করতে পারে না, তাকে আইসে নির্বাচন মারাইতে, এরকম কথাবার্তা বলছে। কি পারে জামাত? এখন পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে পারলো না, এরা নির্বাচন চায়। এর মানে এটিএম আজহারুল ইসলামকে জেলে রেখে জামাত নির্বাচনে যাবে? নিবন্ধন নাই, নির্বাচন চায়। তো এই যে অসন্তুষ্টি, এই যে সন্দেহ সংশয়, দর্শক আমি আগে ক্লারিফাই করেছি যে লন্ডনে বিএনপি জামাতের মধ্যে যে নির্বাচনী সমঝোতা হয়েছে এর প্রমাণ আমি দিয়েছি, আবারও দিচ্ছি যারা ওই আলোচনা শুনেননি। প্রমাণ হচ্ছে লন্ডনে তারেক শফিকুর বৈঠকের আগে জামাত ডিসেম্বরে নির্বাচনকে গালি দিত, আর ওই বৈঠকের পর তারা আরবিতে ডিসেম্বরে নির্বাচন চায়। এর মানে সমঝোতা অনুযায়ী কাজ করা শুরু হয়েছে। এবং মির্জা ফখরুলরাও কিন্তু বলা শুরু করেছেন যে আলাপ আলোচনা সমঝোতার ভিত্তিতে রোডম্যাপ সমস্যার সমাধান হবে। এবং এরপর থেকে দেখবেন যে বিএনপির পক্ষ থেকে জয়নুল আবেদিন ফারুক কিংবা রুহুল কবির রিজভী কিংবা দুদু, এরা কিন্তু জামাতকে আর গালি দেয় না। মানে দুই পক্ষই সমঝোতা অনুযায়ী আচরণ শুরু করেছে, সমঝোতা নিশ্চিত। এখন এটা তো আপনাকে বলবে না অফিসিয়ালি, এটা এইভাবে আপনাকে আবিষ্কার করতে হবে যে সমঝোতা হয়েছে কিনা। এতে জামাত শিবির অসন্তুষ্ট। বিশেষ করে সবচাইতে বড় আশঙ্কা যারা জামাতের রাজনীতি বোঝে তাদের জন্য, যে জামাতের কোনো রাজনীতি থাকে না। কারণ 2001 সাল থেকে জামাতের এমনিতেই কোনো রাজনীতি নাই, সিট পার্টি হয়ে গিয়েছে। কারণ মানুষ জামাতকে এমপি বানিয়েছে, ভোট দিয়েছে বিএনপি জামাত হিসাবে, আলাদাভাবে জামাত হিসাবে মূল্যায়ন করার বা চিন্তা করার বা জামাত হিসাবে দেখার কোনো সুযোগ পায়নি। তো 2001 সাল থেকে তো সোফার আলাদাভাবে জামাত কোনো নির্বাচন করেনি, কেউ করতে পারেনি। এর মানে জামাতের রাজনীতি দেখানোর কোনো সুযোগ হয়নি, মূল্যায়ন করার কোনো সুযোগ হয়নি। এবার সুযোগ এসেছিল, কিন্তু এখনো আবার সেই বিএনপি জামাত। এর মানে আসলে 2001 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামের কোনো রাজনীতি নেই। তো এই জায়গাটায় জামাতের চিন্তাশীল অংশ, মেধাবী অংশ আরো বেশি হতাশ, অসন্তুষ্ট যে এটা কি হলো, আবার সেই বিএনপি জামাত হয়ে যাব আমরা। জামাত ইসলামের যে রাজনীতি সেটা কি তাহলে থাকবে না? হ্যাঁ, জোটবদ্ধভাবে নির্বাচন করলেই যে জামাতের রাজনীতি থাকে না এটা না। যেমন ধর্মভিত্তিক দলগুলো চরমোনাই জামাত রাজনীতি করলে তখন জামাতের রাজনীতি ঠিকই থাকে, কারণ এরা সবাই এক। মূল্যায়ন করার জায়গা থাকে। আপনার ইসলামপন্থীদের, একামতি দিনের পক্ষের শক্তিদের রাজনীতি কতটুকু, মানুষ কতটুকু গ্রহণ করে, সক্ষমতা কতটুকু, যাচাই করা যায়। কিন্তু বিএনপির সাথে গেলে এই যাচাই করার সুযোগ থাকে না। বিএনপির সাথে জামাত গেলে জামাতের মৌলিক রাজনীতি থাকে না। আর চরমোনাই জামাত অন্যান্য ধর্মভিত্তিক দল এক থাকলে সবারই চরমোনাই জামাত সবার মৌলিক রাজনীতি থাকে। এটা আশা করি যারা জামাতের সিলেবাসের বই পড়ে রোকন হয়েছেন আপনারা সবাই বোঝেন। এইসব কারণে এই বিএনপি জামাত সমঝোতায় জামাত শিবির নেতাকর্মীরা অসন্তুষ্ট। এখন তাদেরকে তো সান্ত্বনা দেওয়া দরকার। জামাত শিবিরের লোক, এই যারা অসন্তুষ্ট তাদেরকে তো কনভিন্স করা দরকার। যারা আমিরে জামাতের উপরও ক্ষোভ দেখাচ্ছে তাদেরকে তো ম্যানেজ করা দরকার। ম্যানেজ করতে জামাত সাংগঠনিকভাবে শিশির মনিরকে মাঠে নামিয়ে দিয়েছে। শিশির মনিরের মাধ্যমে সান্ত্বনা দেওয়াচ্ছে। কি বলাচ্ছে দেখেন, কেন্দ্রীয় সংগঠন শীঘ্রই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামাত, শিশির মনির। তো শিশির মনির যে এই বক্তব্য, এটা ওই যে জামাত শিবিরের লোকজন অসন্তুষ্ট, এ কারণে সান্ত্বনা দিচ্ছি যে ভাই চিন্তা করেন না, ডিসেম্বরে নির্বাচন, এটা নিয়ে বেশি কথা বললেন না, নিবন্ধনও ফিরে পাবো, প্রতীকও ফিরে পাবো,
এটিএম আজহারুল ইসলামও মুক্তি পাবে। এই মেসেজ দিয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করছে, সান্ত্বনা দিচ্ছে। হয়তোবা পাবেও, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেন পায়নি। আর এটিএম আজহারুল ইসলামের বিষয়টা এখনো ক্লারিফাই করতে পারছে না। আগে পাক, তারপর আমরা কথা বলবো। কিন্তু এখন এটা যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা, এটা জনগণ বুঝে গেছে। নিবন্ধন নিয়ে হতাশ না হয়ে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এই আহ্বান কেন জানিয়েছেন? এই সেন্ট্রাল জামাত বা জামাতের আমির শিশির মনিরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তুমি কিছু বলো, যে হতাশ হইয়েন না, হতাশ হয়ে আমাদের রোজার আগে নির্বাচনকে গালি দিয়েন না, আমরা পাবো ভাই। এটাই হচ্ছে এই শিশির মনিরের এই অ্যাসাইনমেন্টের প্রতিফলন। দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির শীঘ্রই দলটি নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। দেখেন এখানে একটা কন্ট্রাডিকশন দেখেন। জামাত এতদিন কর্মসূচি দেয়, তারা এই করে সেই করে, এমনকি আমিরে জামাত স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ারও চেষ্টা করেন, আবার কর্মসূচি স্থগিত করেন। কিন্তু শিশির মনির এবার যে বক্তব্য দিলেন তাতে দাঁড়ায় যে না, বিচার বিভাগের কোনো দোষ নেই, তারা ধোয়া তুলসী পাতা, ইউরোপ আমেরিকার চাইতেও বাংলাদেশের বিচার বিভাগ নিরপেক্ষ, একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জামাতের এই শুনানি তারা গ্রহণ করেছে। জাস্ট অসুস্থ বিচারক ছুটি, এই ন্যাচারাল কারণে এখন পর্যন্ত এটা ঝুলে আছে, নইলে এতদিন হয়ে যেত। শিশির মনির এখন যেভাবে বলছেন, এতদিন এভাবে কেন বলেনি? এতদিন তো জামাতের লোকজন এটার বিরুদ্ধে হুমকি ধামকিও দিত। জামাতের রফিকুল ইসলাম খানরা এই করব সেই করব, ফিরিয়ে দিতে হবে, নইলে আন্দোলন করবো, এরকম কথাবার্তা বলতো। তো এখন শিশির মনির এমন ভাবে বলছেন যে না না, এই সরকার একদম সব ঠিক আছে ভাই, যা সময়ের ব্যাপার, বিচারপতি অসুস্থ না হলে এবং এই ছুটির মধ্যে না পড়লে এতদিনে আমরা হয়ে যেত। তা আগের কথা, এতদিন নেতাকর্মীদের বক্তব্য শিশির মনিরের বক্তব্য কিন্তু মিলে না। তবে এটা নিশ্চিত যে জামাত শিবিরের ক্ষুব্ধ নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার একটা চেষ্টা, কিন্তু যারা মেধাবী তাদেরকে সান্ত্বনা দিতে পারবে না। জামাতকে রোজার আগে নির্বাচনের ভারতীয় প্রজেক্ট থেকে ফিরে আসতে হবে। আসন্ন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো, পিছিয়ে নেই জামাতও। এর মধ্যেই প্রায় 300 আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি, অথচ নিবন্ধন এবং প্রতীকের বিষয় এখনো নিষ্পত্তি হয়নি সর্বোচ্চ আদালতে। এর মধ্যে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের 8 মাস কেটে গেছে। এর মধ্যে রাজনীতির মাঠেও বেশ সরব বাংলাদেশ জামাত ইসলামী, অথচ এখন পর্যন্ত নিবন্ধন না পাওয়া ক্ষোভ হতাশা বাড়ছে জামাত নেতাকর্মীদের মধ্যে। এই ক্ষোভ হতাশাটা সামনে এসেছে মূলত ওই রোজার আগে নির্বাচন চাওয়ায়, এইটারই সান্ত্বনা দিচ্ছেন। বিষয়টি স্বাভাবিক বলছেন দলের আইনজীবীরা। এ বিষয়ে অ্যাডভোকেট শিশির মনির যৌক্তিক কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কোনো কারণে শীঘ্রই নিবন্ধন প্রতীক ফিরে পাওয়ার মামলা চূড়ান্ত রায় হবে। গত বছরের 5 আগস্টের পর আইনি প্রক্রিয়া অন্য দলের শীর্ষ নেতারা মুক্ত হলেও এক যুগের বেশি সময় ধরে কারাগারে এটিএম আজহার, সেটা নিয়েও অসন্তোষ রয়েছে দলটির ভেতরে বাইরে। তবে মুক্তির আইনি প্রক্রিয়া শেষ, এখন শুধু শুনানির অপেক্ষায়। বাবারে, এতদিন হুমকি দামকি দিল আর এখন সব শেষ, একেবারে রেডিমেড। জামাতের আইনজীবী আরো বলেন, আগামী রোববার 20 এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ আদালতের বিচার কাজ শুরু হবে, কিন্তু 23 থেকে 30 তারিখের মধ্যে বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপর 2 মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে। আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল একটা মেসেজ পাঠাচ্ছেন জেলা মহানগর আমিরদের কাছে, এটা কিন্তু সবার কাছে না, জেলা মহানগর আমিরদের কাছে। সেখানে তারা যেটা বলছেন, মানে জেলা মহানগর আমিররাও কিন্তু ক্ষুব্ধ, তাদেরকেও এভাবে সান্ত্বনা দিচ্ছেন, তাদেরকেও বোঝাচ্ছেন যে 22 এপ্রিল এটিএম আজহারুল ইসলামের মামলা শুনানির দিন ধার্য আছে। এই শুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে দ্রুত আদালতের কার্যক্রম শেষে আমাদের ভাইজান সমস্ত, মানে 22 এপ্রিল শুনানি হবে, এরপর যেন মুক্তি পায়, দোয়া করেন, মুক্তি পাবে আশা করি। এরকম একটা মেসেজ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে জেলা মহানগর আমিরদের কাছে পাঠানো হয়েছে। এটা কিন্তু গোপন মেসেজ অনেকটা, কিন্তু আমরা সবই পাই, নির্বাহী পরিষদে কি আলোচনা হয় কি সবই আমরা জানি। যাই হোক দর্শক, এটা ডিফারেন্ট বিষয়। জামাত বিভিন্নভাবে ক্ষুব্ধ নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সান্ত্বনায় কাজ হবে বলে আমার মনে হয় না। তাহলে কি করতে হবে? সান্ত্বনায় কাজ না হলে করতে হবে সঠিক কাজ। ভারত বিএনপির ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে, ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা করতে হবে, জামাত চরমোনাই মিলে নির্বাচন করতে হবে, সংস্কার চাইতে হবে, ডক্টর ইউনূসকে প্রয়োজনীয় সময় দিতে হবে। বিএনপির সাথে জোটগতভাবে কোনো নির্বাচন জামাতের জনশক্তিরা আর ভালোভাবে নেবে না, মানবে না, এবং ইসলামপন্থী বলয় থেকে জামাত স্থায়ীভাবে ছিটকে পড়বে।
জামাতকে আবার প্রতারক হিসেবে চিহ্নিত করবে চরমোনাই সহ ইসলামী দলগুলো। তারা বলবে যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে, এ কথা বলে জামাত আবার বিএনপির সাথে গিয়েছে। এর মানে জামাত যুগে যুগে প্রতারণা করেছে, আবার প্রতারণা করলো। এবং এই অভিযোগ জামাতের জনশক্তিদের একটা বিশাল অংশ মেনে নিয়ে জামাত ত্যাগ করবে। এজন্যে জামাতের সামনে রাস্তা একটাই, কোনো অপশন নাই, সান্ত্বনা টান্তনা বাদ দেন, জামাত চরমোনাই সহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসকে সময় দেন, সংস্কার শেষে নির্বাচন আপনারা জোটগতভাবে করেন ইসলামপন্থীরা।